আচ্ছা একটু মনোযোগ সহকারে তাকাই। আইডি কার্ড আমরা এতদিন বিজনেস কার্ড করছি না এই সাইজে, জানি তো সাইজটা। এখন আমাদের আইডি কার্ড দুইভাবে হয়, একটা হলো এই যে আমরা বিজনেস কার্ডের সাইজে যেভাবে করছি না এইভাবেও হয়, আর একটা হয় মূলত লম্বা, ঠিক আছে। তো এইটাকেই সেম সাইজ, ঠিক আছে। এই যে আমরা যখন সাইজটা নেই না, এই যে বিজনেস কার্ড এইটা দিছি না, জাস্ট এইটার উপরে ক্লিক করলে আমাদের আর সব কিছু সেম, ঠিক আছে। এরকম হয়। আবার ওই যে বিজনেস কার্ড যেটা নিছি না, এই যে এই সাইজেও হয়। তো দুইটা সাইজেই হয়, যার যে সময় যেটা প্রয়োজন হয়। এই যে আমাদেরটা কিন্তু এরকমভাবেই দেওয়া, আবার অনেক প্রতিষ্ঠান এরকমভাবে দেয়, যেরকম লাগে আপনাদের। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এইভাবে শিখি, এই যে এইভাবে, ঠিক আছে। এই যে এইগুলো আমার কাজ, অনেক আগে করছিলাম, এখন তেমন একটা করা হয় না, সময় পাই না দেখে। আচ্ছা আপনি আসছেন না, হোমওয়ার্ক করা হয়েছিল? আজকে তো সবাই আসছে না, ওকে। আইডি কার্ড, আমরা জাস্ট আইডি কার্ড লিখে সার্চ করি, আইডি কার্ড ডিজাইন। আচ্ছা আমরা পিন্টারেস্টে কেন ঢুকবো জানি, পিন্টারেস্টে কেন সার্চ করবো, এটা তো গুগলেও সার্চ করতে পারতাম, তাহলে কি হইতো, গুগলে সার্চ করলে কি ও রেজলিউশন খারাপ দিত, অথবা অনেক ডিজাইন বেশি একটা অনেক জায়গায় অনেক সময় পাওয়া যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা পিন্টারেস্ট ব্যবহার করতে পারি। আবার মাঝে মধ্যে আপনারা যদি মনে চায় না গুগলেও সার্চ করবেন, করতেই পারেন, সমস্যা নেই। তো জাস্ট আমরা আজকে একটা ডিজাইন দেখি আইডি কার্ডে, ঠিক আছে, কিভাবে কি করব, কি রুলস আছে ডিজাইনে। এখানে আমরা অনেক ডিজাইন দেখি, একটু আজকে দেখি একটু ভিন্ন কিছু দেখি। আইডি কার্ডের মধ্যে বিজনেস কার্ড ঢুকে যায়। আচ্ছা এটা দেখবো, এটা কি ভালো হবে? আচ্ছা এইটার সাথে একসাথে আমি মকআপটা বানাইও দেখাই যে এটা কীভাবে করব। আচ্ছা এটা আমি নিয়ে নিলাম, জাস্ট পাশে রাখলাম। এই যে আমরা এই যে রেড রেড এটা নিছি কী কারণে জানি, এই ব্লিডটা নিছি কী কারণে জানি না, এই যে এই ব্লিডটা নেওয়া হয়েছে রিজন জানি না, কি বলতে পারি। হ্যাঁ এটা মূলত আমাদের এই যে যতটুকু অংশ আছে না এই যে নেয়া, এইটুকু আমাদের প্রিন্ট মানে এইটুকু মেন ডিজাইন কিন্তু এইটুকু, এই যে এইটুকু হইলাম, এটা কালার দিয়ে ডিফারেন্ট তাহলে বুঝবেন। ধরেন এইটুকু হইলো মেন ডিজাইন। এই বাড়তিটুকু নেওয়ার কারণ কি, যখন আমাদের প্রিন্ট করা হয় তখন ওই যে যারা প্রিন্ট করার পর কিন্তু এইগুলো কাটে সমান আকারে, তখন এই যাতে আমাদের ডিজাইন কোনোভাবেই কাটা না যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের ডিজাইন করার সময় সর্বপ্রথম নজর দিতে হবে এই যে এইটুকুর মধ্যে নজর দিতে হবে, এবং এইটুকু এক্সট্রা যেহেতু এইটুকু আমাদের জাস্ট আমরা কাজ করব, বাট এটা নজর না দিলেও হবে, ঠিক আছে। এইটুকু হইলো মেন বিষয় থাকবে। যেমন আমি সর্বপ্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এই জাস্ট আমরা একটা কালার দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের একটা কাজ কি দেখবে, একটু দেখাই সবাই, একটু পরে ওগুলো ট্রাই করবো, আবার সমস্যা নেই। এখন এই যে আমরা পুরো ব্লিড যে নিছি না, এই ব্লিড বরাবরই আমরা এটা নিব। এরপর আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ নামে একটা অপশন আছে, এটাই যাব। এটা হ্যাঁ, এখান থেকে সর্বপ্রথম আমার আগে পিকজেল করে নেব, এই যে কন্ট্রোল আর দিয়ে এখান থেকে পিকজেল করে নেব, ঠিক আছে। এরপর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এরপর এটা মাইনাস করে দেব, এটা মাইনাস করে দেব, ওই যে মিডল দাগটা আছে না
এই মিডল দাগটার কিছুটা ওরকম, এই যে 20 এটা করে দিলাম। এইটা করব কেন, মানে এইটুকুর মধ্যে আমাদের লেখা থাকবে, এর বাইরে কোনোভাবেই যাবে না। আমি এটাকে যদি একটু গাইড করে দিই তাহলে বুঝবেন। এই যে আমাদের, আমি এটা একটু সরাই তাহলে আরো ভালোভাবে বুঝবেন। এইটা না, এটা সরাই। এই যে এইটুকু কিন্তু আমাদের এক্সট্রা হইলো, শুধুমাত্র এটা কিন্তু শুধুমাত্র ডিজাইন করবে, ঠিক আছে, কিন্তু এটুকু কাটা যাবে। আর এই যে এরপর আবার একটা সেভ মার্জিন রাখছি, এটা হলো আমাদের এই বক্সের বাইরে কোনোভাবেই টেক্সট যাবে না। এর কারণ কি, যাতে ডিজাইনগুলো আমাদের নষ্ট না হয়, ঠিক আছে। মানে এই পর্যন্ত কাইটে গেলে যদি আমরা এই পর্যন্ত রাখি তাহলে ডিজাইন কী হবে, কাটা যাবে না, ঠিক আছে, কিন্তু আমাদের ডিজাইনের এটা থাকবে না, প্রিমিয়াম লুক থাকবে না। এই যে এরা কোনোভাবেই কিন্তু এই যে এক্সট্রা কিছুর অংশ রাখছে না। এখন যদি আপনারা এটার সাথে মিলেই ডিজাইন করতাম তাহলে ভালো লাগতো। সেক্ষেত্রে আমরা এরকম যদি কিছু এক্সট্রা অংশ রেখে দিই, এই যে -20 দিয়ে রাখছি, এইটা যদি আমরা রাখি তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না, ঠিক আছে। আচ্ছা, এটাকে এরপর আমরা যদি এটা, এই যে আমরা এটাকে কিভাবে করব, ধরেন আমি অবজেক্ট থেকে পাথ থেকে আগে পিক্সেল করে নেব, ঠিক আছে, পাথ থেকে অফসেট পাথ। এখন আমরা -20 দিলাম, এটা দিলাম। এখন এটা কি হয়েছে, এটা কিন্তু আমাদের ওই বরাবর একটা শেপ তৈরি করছে। এখন যদি এটাকে আমরা ওই যে লাইনের মতো গাইড তৈরি করতে চাই, সেক্ষেত্রে এটা কাজ করতে পারি। অথবা এই যে আমরা যদি এখান থেকে ড্রাগ করে আইনের সাইডে দিতাম, এটাও হয়তো, দেখেন। এখন আমাদের এত যদি সময় না, আমরা শুধু শুধু যদি ইজি জিনিসগুলো থাকে তাহলে আমরা এটা কেন সময় নষ্ট করবো, তাহলে এইগুলো আমরা ফালাই দিলাম। এইটাকে যদি বানাইতে চাই, রাইট ক্লিক করে এই যে মেক গাইডস, এটা ক্লিক করলে এটা হয়ে যাবে। আর যদি শর্টকাট কেউ ব্যবহার করি, Ctrl+5, ঠিক আছে। এরপর যদি আমরা এটাকে যদি আমরা চাই যে না ফিক্সড করে রাখবো, লক করে রাখতো, আমরা লক করবো কি দিয়ে জানি, Ctrl+2 দিলে এটা আমরা লক হয়ে যাবে। তারপর যদি আমরা অনায়াসে এটার উপরে ডিজাইন করতে পারি যে না আমরা জাস্ট এটা দিয়ে রাখবো এই কারণে যে না আমাদের টেক্সট যাতে এর ভিতরে বাইরে না যায়, আমাদের ডিজাইনটা যাতে সুন্দর হয়। তাহলে আমরা কীভাবে করবো, এইটাকেও আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের এখন ধরার প্রয়োজন আছে না, সেক্ষেত্রে Ctrl+2 দিয়ে লক করে রাখলাম, এটাও লক করে, এই যে তার টোটালি এই দুইটা লক। এখন এগুলো তো আনলক করতেও পারি। আর এছাড়াও আমাদের এই যে কি আমরা নিছি এটা যদি চেক করতে চাই, এই যে কর্নারে একটা লেয়ারের একটা অপশন আছে, এটার ভিতরে ঢুকলে এই যে আমরা কি নিছি, কি লক করে রাখছি, দেখছেন। আবার এই জায়গা দিয়ে ক্লিক করলে আনলক হয়ে যাবে। কিন্তু এইটা পাবো কোথায়, যদি এখানে না পাই, উইন্ডোজ থেকে লেয়ার পাবেন, এই যে লেয়ার, অথবা কিবোর্ডের F7, ঠিক আছে, দেখা যায়। এইটার ভিতরে গেলেই কিন্তু আপনি কি নিছেন ভিতরে ঢুকলেই দেখবেন। এই যেগুলো যদি আই অফ করি, দেখছেন, এগুলো যেহেতু আমরা শর্টকাট শিখছি, সেক্ষেত্রে এইটা এই যে আই অফ করতে আমরা যাই না, এই যে আমি একটু ধরি, এটা ধরে Ctrl+3 দিলেই কিন্তু এই যে এখানে অটোমেটিকলি আই অফ হয়ে যায়, দেখছেন। এটা আমরা যেহেতু কিবোর্ড শর্টকাট শিখছি, সেক্ষেত্রে শর্টকাটও ব্যবহার করতে পারি। তারপর আমাদের যেহেতু এখানে দেখাইলাম, যাতে আপনাদের যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে যাতে এখানে ব্যবহার করতে পারেন, আমি এগুলো লক করে দিলাম। অথবা আপনাদের যদি কিবোর্ডে নষ্ট হয়ে যায় Ctrl+3 বা কোনো কিছুর, তখন আপনি যাতে এই জায়গাটা আইসা ক্লিক করে ঠিক করতে পারেন। স্বাভাবিক হইতেই পারে যে কোন সময় কি নষ্ট হবে, এর ঠিক কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আমরা এটা কিভাবে করব কাজটা, আমাদের কি প্রথমে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটা নিছি, তবে কালার সেম নেই, বাট ব্যাকগ্রাউন্ডটা তো নিছি। এই যে এটা নিছি আমরা, ধরেন ব্লু কালারটা নিছি। এরপর কি আমাদের উপরের দিকে আমরা কাজ করি, এই যে এমন একটা শেপ নিলাম। তো এখানে আমাদের যে কালারটা, এই কালারটা আমরা পিক করেও দিতে পারি, আর যদি পিক না করি এখান থেকেও আমরা দেখাই দিতে পারি। এখন এটা মাঝখানে আছে কিনা এটা বোঝার তো উপায় নাই, ঠিক আছে। এটা হয়তো আমরা শিখি নাই বা শিখছি কিনা জানি না, এটা মাঝখানে আছে কিনা আমরা তো বুঝতে পারবো না। একুরেট মাঝখানে আমাদের দরকার, একুরেট মাঝখানে। সেক্ষেত্রে এই যে উপরে অ্যালাইন, এই যে কয়েকটা দেখা যায়, এইগুলো দিয়ে আমরা অ্যালাইন করতে পারি। এটাকে কিভাবে, আমরা যদি প্রথমে এটা সাইডেরটা লেফট অ্যালাইনে ক্লিক করি তাই দেখবেন এইদিকে মিলবে, এই কোনোভাবে কিন্তু এইটার সাথে মিলবে না, কারণ এইটা আমাদের ব্লিড, এটা তো মেন না, সেই জন্য এটার সাথে মিলতেছে না, ঠিক আছে। আবার যদি আমরা মাঝখানেটা এইটা ক্লিক করি সেন্টার, তাহলে মাঝখানে থাকবে, একুরেট মাঝখানে। এখন এখানে একটা অপশন, এই জিনিসটাকে যদি আমরা পুরোটা শো করাইতেছে, এই যে এখান থেকে যদি আমরা আর্টবোর্ড দেখাই দিই, তাহলে শুধুমাত্র আর্টবোর্ডে, এই যে আমাদের আর্টবোর্ড করে বলে কোনটারে জানি, হ্যাঁ, যেটা আমরা মূলত সাইজটা নেই না, এটাই মূলত আর্টবোর্ড। তাহলে এখান থেকে আমাদের আর্টবোর্ড আমাদের দেখানো আছে যে আমরা আর্টবোর্ডের আমরা যদি কোনো শেপের বরাবর অ্যালাইন করতাম, আমি এটা আর একটু সংক্ষেপে বুঝাই সহজেই,
ধরেন আপনি যদি এইটা তো আর এই দুইটার তো আর্টবোর্ড না, এই দুইটার শেপ নিচ্ছি না। এখন যদি আপনি এইটাকে চান যে এটার সাথে অ্যালাইন করতে, সেক্ষেত্রে এই দুইটাকে ধরে এই যে এখান থেকে আর্টবোর্ড মানে এনে অ্যালাইন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাইলে কিন্তু আপনার এটার সাথে হবে। এই যে দেখছেন হয়েছে। আর এইটা হলো মূলত আর্টবোর্ড। যখন আপনি আর্টবোর্ডে কাজ করবেন এই যে এখানে সিলেক্ট করবেন, যদি না সিলেক্ট করা থাকে আবার অনেক সময় ঝামেলা হতে পারে। তো আমরা এখানে মাঝখানে এই যে মাঝখানেরটা, এটা সাইডেরটা, এইটা উপরে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ বোঝা যায়। তাইলে আমরা এখানে মাঝখানে করে দিলাম। তারপর কি আমাদের এমন একটা শেপ না, এখন এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে আবার অফসেট পাথ করে দিতে পারি একটু ছোট। এতদিন কি করছি, কন্ট্রোল মানে এটাকে কপি করে আবার ছোট বড় করছি না, নাহলে অন্যটা নিছি না, এই যে এইভাবে করছিলাম এতদিন, হ্যাঁ? বা আবার একটা এই যে এটার উপরে আর একটা শেপ আবার করতাম না, ড্রয়িং করতাম না, মনে আছে নাকি ভুলে গেছেন সবাই? নাকি আপনারা আমার থেকে পারেন এটা? অফসেট পাথ পারেন সবাই? শিখেছিলাম। এতদিন কিভাবে করতাম, যদি আমাদের একটার বেশি আরেকটা লাগতো, একটার উপরে একটা কপি লাগতো বা আরেকটা লাগতো। আচ্ছা, কন্ট্রোল সি এফ এটা দিয়ে কপি পেস্ট হয় ওইটার উপরে, ঠিক আছে? তো এখন আমাদের লাগবে কি, এইটাকেই কপি পেস্ট হবে, কিন্তু ছোট বড় লাগতে পারে আমাদের। সেক্ষেত্রে এই যে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে করব, ঠিক আছে? তাইলে আমাদের এই যে এখান থেকে বাড়াইলে কমাইলে আমরা বুঝবো যে কতটুকু আমাদের দরকার। তা আমাদের এইটাকে এতটুকু দরকার ধরেন, ওকে। তারপর এটাকে আমরা কি কালার, হোয়াইট কালার লাগলে হোয়াইট কালার করে দেন। বুঝছেন বিষয়টা? কারো অসুবিধা আছে? আচ্ছা, এরপর কি আবার কিছুক্ষণ ছোট করার পর মানে কিছুটা হোয়াইটের পর আবার কিন্তু একটা কালার আছে, তাই না? এটাকে আবার ধরেন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ যতটুকু লাগে ফাঁকা, এই এখন কি এটা সেম কালার না? এটা ক্লিক করেন, হয়েছে? বুঝছেন? আমরা যদি ভিউ থেকে ট্রিম ভিউ দেখি কেমন আমাদের ডিজাইনটা হয়েছে, বুঝতে পারতেছি? আবার আমরা ভিউ থেকে ট্রিম ভিউটা অন করে দিলাম। তা আমাদের যদি স্পেস লাগে তিনটাকে ধরে আর টু উপরে উঠাই দিই, এই বুঝছে এইটুকু? এরপর কি আমাদের এমন একটা শেপ দেখছেন, মানে মনে হচ্ছে যে এটার উপরে উঠে গেছে, তাই না? তো ওইভাবে আমরাও একটা নেই। কিন্তু কথা হলো এখানে মিলে গেছে কিভাবে আর এখানে মেলে নেই, এটার কারণ কি? মানে এই কালারটা ডিফারেন্ট, এটা যদি আমরা এটার উপরে দিই তাহলে ওই নিজের দিকে মিলে যাবে, দেখছেন? আমাদের যদি এই এই যে এই কর্নারটা রাউন্ড লাগে, এই একটা কর্নার আছে শিপ ধরে এই কর্নারটাও ধরবো, তারপর এই টান দিব। লাইটের কারণে কি দেখতেছেন? তা লাইট কারো তো কোনো ওই নেই, অবজেকশন নেই। এইটুকু বুঝছি। আর যদি এর আগে এই ব্যাকগ্রাউন্ডটাও কাটে দিতে, এইগুলো কাটে নিতে চান নিতে পারেন। এই যে ধরেন আমি এটা নিছি, এখন এখানে আমাদেরকে একটা সার্কেল দরকার, এই যে সার্কেল নেন। বেশি দেখানো হইলে বলবেন যে না ভাইয়া বেশি দেখানো হইতেছে, তাহলে একটু অফ করবো, সমস্যা নেই। আমাদের কি কালার, ধরেন হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার না? এরপর আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আমরা কি বেশি লাগলে কম লাগলে অল্প একটু নিব। এটা কি কালার, ধরেন ব্ল্যাক কালার দিয়ে রাখলাম, এটার মধ্যে ইমেজ হবে, এইটুকু বুঝছি। তারপরে এই যে আমাদের এখানে কি ড্রপ শ্যাডো দেখছেন? আপনারা যদি ড্রপ শ্যাডো দিতে চান, ঠিক আছে? ড্রপ শ্যাডো আপনার কোন দিক থেকে, উপরে ঠিক আছে, নিচের দিকে আপনি এটা নিচে নামাই, এটা না সরি, এটা নিচের দিকে নামাই দেন। যে কম লাগলে কম করে দেন এখান থেকে অপোসিটি, আর এখান থেকে যদি না লাগে সমান লাগে তাহলে 0 করে দেন, কোনো সব দিকে যদি সমান লাগে। অপোসিটি আমরা আরো কমাই দিই। জাস্ট কোনো রকম দেখাইলাম, ওকে, মোটামুটি ঠিক আছে না? এইটুকু এগুলো আরো ফিক্সড করা যায়, বাট আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। এইটুকু মোটামুটি পারবো সবাই। আর আরেকটা নতুন জিনিস শিখি, ইমেজ এটার ভিতর প্লেস করবো কিভাবে, এতদিন তো জানি না, জানি দেখানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ইমেজ আমরা একটা আনি, কিভাবে ইমেজ আনবো সেটা তো জানি নাকি? প্রফেশনাল ধরেন কি লাগবে, সার্চ করেন, যারে বসাইতে ইচ্ছা করে তারাই নিয়ে যান, কপি ইমেজ, এখানে আনলেন কন্ট্রোল ভি দিয়া। এখন একটা জিনিস নজর রাখতে হবে, যদি আমরা কোনো কিছুর ভিতরে ইমেজ প্লেস করি
সেক্ষেত্রে ইমেজটা সবসময় নিচের দিকে থাকতে হবে, যেটার ভিতরে প্লেস করব ওইটা উপরে থাকবে, ঠিক আছে? ইলাস্ট্রেটরের নিয়ম এটা। তাহলে আমরা কির ভিতরে ঢুকাবো, এই যে এই সার্কেলটার ভিতরে না, এখন সার্কেলটার এই ইমেজটা নিচে নিতে হলে কি করতে হবে আমাদের? লাস্টে কি হবে? আচ্ছা, থার্ড ব্র্যাকেট। আমরা কোনটা, লেফটেরটা না রাইটেরটা? লেফটেরটা আমরা যদি ক্লিক করি, যে নিচে নামছে না, আমাদের যতটুকু সাইজ প্রয়োজন হবে ওইটুকু আমরা এটা করে নেব আগেই। আর এছাড়া পরেও করতে পারবো, বাট আগে এইভাবে আমরা মিলিয়ে নেব। তারপরে এই ইমেজটাকে ধরবো এবং এই শেপটাকে ধরবো, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু কমপ্লিট করি, তারপর আরও দেখাচ্ছি, ঠিক আছে? একটু করি, এটা ট্রাই করি সবাই। ল্যাপটপে ঝামেলা হচ্ছে দেখি। আচ্ছা, একটু তাকাই দেখি কিভাবে লিখবো, ঠিক আছে? এখন এই যে একটু তাকাই সবাই, এখন এই যে দেখছেন উপরে লেখা লোগো, তা আমাদের যদি লোগো নিজেদের বানানো থাকে তাহলে তো থাকলো, আর যদি না বানানো থাকে তাহলে একটু কি করবো আমরা, এটা একটু দেখি। ধরেন এটা কি রিলেটেড, ধরেন আপনি জাস্ট এখান থেকে একটা যে রিলেটেড, ওই রিলেটেড একটা আইকন নেন, জাস্ট আইকন নেন আপনি, ওই যে ওই রিলেটেড কিছুটা একটা আইকন নেন, আমি দেখাই যে কোনো একটা। কর্পোরেট, এই যে কর্পোরেট আইকন লিখে সার্চ করেন, যেই রিলেটেড এখান থেকে আমাদের এটার কপি ইমেজ করুন। যেমন এই আইকনটা আপনি বসাবেন, এই যে ইমেজ ট্রেস, এগুলো তো জানেনই নাকি? এই যে হোয়াইটটাকে আমরা ফালাই দিলাম, যেটাকে ছোট করলাম, এরপর এটাকে বসাইলাম এটার উপরে, এটা হোয়াইট কালার করে দিলাম। এখানে একটা লোগোর আইকন যে কোনো বসাই দেন, সমস্যা নেই। কোনো কোম্পানির নাম লিখতে পারেন, লোগো লেখেন, এখানে আপনার যে ফন্টটা ভালো লাগে ওটা দিয়ে দিন। আমি পপিস ব্যবহার করলাম। এই দুইটাকে যতটুকু ছোট বড় লাগে আপনারা করে নেবেন, ঠিক আছে? এইভাবে লোগোগুলো বসাইতে পারেন, তারপরে এখানে নামগুলো লিখতে পারেন। হ্যাঁ রাফাত, হ্যাঁ আমার সিমে কল দিছিস? এটা সিম বেটা, এটা তো অ্যাপস, এটা তো অ্যাপস বেটা, এটা সিম কই? এখন কি হয়েছে না হইবে না? তাহলে আর কি করার। আচ্ছা ঠিক আছে, তাই কি করে দেখি কি করা যায় জানা মানে। আচ্ছা একটু তাকাই সবাই, এখন আরেকটু জিনিস, ছোট একটা জিনিস শিখি। সেটা হলো এই যে আমরা দেখছেন এইগুলো কিন্তু কোনো জিনিস যদি আমরা বড় অক্ষরে লিখতে চাই তাহলে আমাদের শিপ ধরে কিন্তু লিখতে হবে, তাই না? এবং যদি আমাদের একালে সবগুলোই বড় লিখতে চাই, এখন আমাদের এখানে ছোট বড় মিলে লিখছি, তাই না? যদি সব বড় লিখতে চাই তাহলে এই যে টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস এটা করে দেবো, সব বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে? যদি কখনো লাগে আমাদের প্রয়োজন হয় যে আমরা না ছোট হাতের সব লিখছি, আমাদের বড় হাতের লাগবে, সেক্ষেত্রে এই যে টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস। আবার যদি ছোট হাতের লাগে তো এই যে লোয়ার কেস, ঠিক আছে? এই সব ছোট ধরেছে না, এখানেই ছোট বড় করার যদি সব লাগে একসাথে, এই ঠিক আছে? এই এটা কালার দিয়ে দিলাম, মোটা চিকন লাগলেই। এটাকে যদি অ্যালাইন লাগে তাহলে এই যে এটার উপরে ক্লিক করলাম অ্যালাইন,
ঠিক আছে, এইভাবে কমপ্লিট করতে পারেন না সবাই ডিজাইনটা? করেন, টাইম তো আছে আরও, করেন করেন, কমপ্লিট করেন। ভালো না লাগলেই তো পিছিয়ে পড়ে যাবেন। এটি করতে করতে এখন আপনার কাজ কি? এখন পিছিয়ে পড়লে কি মানুষ পিছিয়ে থাকবে, নাকি আপনার কাজ হলো সারাদিন রাত কাজ করা যাতে এদের আগে আগে যান? সেটা তো করেন না। করেন, ধৈর্য যখন কাজ পারবেন তখন আর এই ধৈর্য লাগবে না, তখন দেখবেন অনায়াসেই কাজ পারবেন। কিন্তু এই শিখতে যতক্ষণ লাগে, এই জিনিসটার সাথে আপনি টোটালি নতুন পরিচিত হবে, পরিচিত আগের না, সেক্ষেত্রে আপনার তো একটু কষ্ট হবেই। আপনি যে কোনো কাজ করতে গেলে প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে যখন পারবেন তখন ওই জিনিসগুলো ইজি। যেমন আমাদের কি এখন যে কোনো ডিজাইন দেখলে আমরা কেন পারি? কারণ আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে। এইটা তো আপনারা মনে প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কারণ আপনারা এই যে প্রতিটা এই এখানে কোন টুলের কী কাজ, এখানে কোন টুলের কী কাজ, এটা এখনও অনেক কিছু জানেন না। কিন্তু আপনারা কখন পারবেন? এই যে দেখতেছেন এখন আস্তে আস্তে, এই যে প্রথম 1-2 দিন যেরকম কষ্ট হয়েছে, এটা আস্তে আস্তে আরও ইজি হইতেছে না?